রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে মনোনয়ন দেয়নি। তারা আমাকে স্বৈরাচারী হাসিনার দোসররা, এই সেনাবাহিনী, পুলিশ আমাকে ধাওয়া করেছিল, সেটা বিরাট ভাইরাল। তখন থেকে আমাকে জনগণ রাষ্ট্রপতি বলে স্বীকার করতেন। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, 7 দলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান। আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিব। আমার 300 আসনের প্রার্থী আছে, সমর্থক আছে। আমার প্রার্থী হইতে হইলে 40-এর নিচে কোনো এমপি পদপ্রার্থী নাই। আর আপনারা যদি আমাকে মনে করেন যে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে ভোট দিলে দেশ এবং জাতির কল্যাণ হবে, তবে আমাকে ভোট দিবেন। আর যদি তা ভালো মনে না করেন, বিএনপিকে ভোট দিতে পারেন, নাগরিক পার্টিকে ভোট দিতে পারেন, এমনকি অন্য দলকেও ভোট দিতে পারেন, আমার আপত্তি নেই। কিন্তু নির্বাচনে অংশগ্রহণটা সুনিশ্চিত করাই একটা গণতন্ত্রের মাধ্যম। আমার 7 দলীয় গণতান্ত্রিক জোট যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আমার সারা বাংলাদেশে 16 কোটি মানুষের ভিতরে 14 কোটি মানুষই আমার সমর্থক, আমাকে পছন্দ করে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মেনে নিয়েছে। এখন যদি আমার দল, নাগরিক, আমার গণতান্ত্রিক 7 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং জনকল্যাণ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তবে জনগণ ভোট বিমুখ একটা মনোভাব পোষণ করবে। তাই বলতে চাই, নির্বাচনী গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমার জোটকে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি এবং আমার যেই 7 দলীয় গণতান্ত্রিক জোট একটা ভোটের লড়াই হবে। এই ভোটের লড়াই যে যাকে হারিয়ে দিতে পারবে সেই সফল। জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিবে। আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, সর্বপ্রথম নদী ভাঙা রোগদের, যাতে আমাদের দেশে নদী ভাঙনের ফলে এই দেশের জনগণ রাস্তার ভিখারি না হয়ে রাস্তায় ঘুমাতে না হয়, সেই দিকে প্রথম খেয়াল করব। তারপর 2 নম্বর দাবি, এই দেশের শ্রমিকের মজুরি 30,000 টাকা ঘোষণা করব। মৌলিক অধিকার রক্ষায় কাজ করব। বিনামূল্যে ঔষধ, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঢাকা মেডিকেলকে 130 তলা, থানা মেডিকেলগুলোকে 10 তলা করে, 20 তলা করে সিট সংকট পুরা করব। এবং কৃষিতে বিপ্লব ঘটিয়ে, কৃষি বিপ্লব ঘটিয়ে একটি কৃষি নির্ভর, ডিজিটালাইজেশনের কৃষি নির্ভর ব্যবস্থা গড়ে তুলব, যাতে খাদ্যের চাহিদা আমাদের দেশেই পূরণ হতে পারে, অল্প খরচে, অল্প সময়ের মধ্যে আমরা ভালো ফসল পেতে পারি। এই ফসল আমাদের খাদ্য ঘাটতি পুরা করবে এবং আমরা ভারত থেকে যত খাদ্য আমদানি করতে না হয়, আমরা ভারতে যাতে খাদ্য রপ্তানি করতে পারি। আর আমার শিশুদের জন্য, সকল শিশু নয়, সকল জনগণের শিক্ষার অধিকার, সবার জন্য শিক্ষার ব্যবস্থা, সবার জন্য প্রবাসে ভ্রমণের ব্যবস্থা করা আমার লক্ষ্য, উদ্দেশ্য। আর আমার সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে জনগণের অর্থনৈতিক মুক্তির পথ সুপ্রসারিত করতে হবে। কোন রাজনৈতিক দল জনগণের অর্থনৈতিক সুপথ সুপ্রসারিত করেনি বিদায় আজকে জনগণের খাদ্য ঘাটতি এবং চিকিৎসা সংকটের কারণে অনেক লোক বিনা চিকিৎসায় মারা যায়। একটু আগে দেখতে পেলাম রাস্তার ভিতর 2 জন রোগী। আমি কি করব? আমার কাছে তো টাকা নাই। আমি যদি আজকে ক্ষমতার চেয়ারে থাকতাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার কথা শুনতো, এই রোগীদের জন্য একটা আলাদা বাজেট, রাস্তায় পড়ে থাকা রোগীদের জন্য তাকে মেডিকেল নিয়ে যেত, হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা হতো। কিন্তু আমরা পারতেছি না। আসলে কি, ক্ষমতার চেয়ারই কিন্তু বড় নয়, জনকল্যাণ পার্টি, জনকল্যাণ করা বড়। কিন্তু জনকল্যাণ করার জন্য বর্তমানে যেহেতু চেয়ারে বসলে সেই আইনটা, সেই কার্য সাধনের একটা ক্ষমতা পাওয়া যায়, সেই কারণে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আমি বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, 7 দলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচিত হওয়ার চেষ্টা করব। আরেকটি কথা, আমি গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান। আমার গণতান্ত্রিক জোটে আমার নেতা আব্দুল জলিল সাহেব, তারা যদি আমার দলে জোটবদ্ধ হয়, তিনি প্রবীণ নেতা, তিনি আমার চেয়ে বেশি যোগ্য। আমরা যদি মনে করি তাকে গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান করা উচিত, তাকে চেয়ারম্যান করব। তিনি হয়তো প্রধানমন্ত্রী হতেও পারে, কিন্তু এটা আমরা পরামর্শের ভিতরে। আমি যদি প্রধানমন্ত্রী না হই, আমার নেতা আব্দুল জলিল সাহেব তিনি প্রধানমন্ত্রী হবেন। তবে আমাদের গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সবাই আমাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেকশন করেছে, কিন্তু আমি বলেছিলাম আমার বয়সটা কম, আমার নেতা আব্দুল জলিল সাহেব বয়স বেশি, তাকেই আগে প্রধানমন্ত্রী বানালে আমার যে কাজগুলো জনকল্যাণ, সেগুলো তার দ্বারা করা সম্ভব হতো। কারণ আমি তার আদর্শ মানি, তিনি আমার আদর্শ। তার কাছ থেকে 2011 সাল থেকে রাজনীতি শিখি, তার কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে জনকল্যাণ রাজনীতিতে আমি আসি এবং আগে নিতে থাকবো। তাকেই যদি আমি প্রধানমন্ত্রী বানাইতে পারি, আমি যদি প্রধানমন্ত্রী হইতে নাও পারি, আমার কোনো দুঃখ নেই। তার মাধ্যমে যদি আমি এই দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারি, তবেই মনে করি আমি জনগণের সুফল বয়ে আনতে পারবো। হয়তো আমি সফলতা পাবো না, আমার জনগণ যদি সফল পায়, আমার দেশ জাতি যদি মুক্তি পায়, তবেই হবে আমার জনকল্যাণ রাজনীতির একটা সুফল।